হামলা করে ডাকছো বন্ধ করা যাবে না, ওকে মেরে ডাকছো বন্ধ করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ ঘটানোর পরে আজকে প্রথম এই ক্যাম্পাসে অস্থিতিশীল করার জন্য কেউ ককটেল ফুটিয়েছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুগণ, আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকটি হলে, আপনারা জানেন 18টি হল রয়েছে। 18টি হলের প্রভোস্ট মহোদয়দেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা ডাকসু বাস্তবায়ন করতে চায় তারা আজকে একটি মিটিং ডেকেছেন এবং সেই মিটিংয়ে প্রত্যেক হল থেকে প্রায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক আমাদের বিসি মহোদয় বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু করার জন্য প্রস্তুত। আর সেই মুহূর্তেই আমরা আজকে রাতে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ককটেল ফাটিয়েছে এবং আমরা জানিয়ে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে অস্থিতিশীল করার সুযোগ নেই। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ক্যাম্পাসকে যে কোনো মূল্যে আমরা নিরাপদ রাখবো। বন্ধুগণ, আপনারা জানেন আগামী পরশুদিন 26শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা ডাকসুকে বাস্তবায়ন করবে তারা নির্বাচন কমিশন তারা মিটিং আহ্বান করেছেন ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে প্রায় সকল ছাত্র সংগঠনই ডাকসু সম্পর্কে ইতিবাচক তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, একই সাথে সাধারণ শিক্ষার্থীরা সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। কিন্তু এখানে দীর্ঘদিন আপনারা যদি ডাকসুর ইতিহাস দেখেন, অতীতে দেখেন 91 সালে সর্বশেষ ডাকসু হওয়ার পরে 28 বছর পর 18 সালে ডাকসু হয়েছে, তারপর আবার এখানে ডাকসুকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মনে করছি এই জাতিকে নেতৃত্বহীন করার জন্য, এখানে ফ্যাসিবাদী সিস্টেম গড়ে তোলার জন্য, এখানে বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপর অপতৎপরতা চালানোর জন্য, মূলত জাতিকে নেতৃত্বহীন করার জন্য সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্র সংসদকে কোনো না কোনোভাবে বন্ধ করে রেখেছে। বন্ধুগণ, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করছি এই মুহূর্তে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলো যে স্থিতিশীল পরিস্থিতি আছে সেই স্থিতিশীল পরিস্থিতিতে ছাত্র সংসদ করার সেই সুযোগ আছে, কিন্তু আবারও সেই অপশক্তি আমাদের এই ছাত্র সংসদকে রুখে দিতে চাচ্ছে। আমরা যে কোনো মূল্যে ক্যাম্পাসগুলোকে নিরাপদ রাখবো, এখানে যে কোনো মূল্যে যাতে ডাকসু সহ সারা দেশের সকল ছাত্র সংসদ কার্যকর হয় সেই জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করে যাবে। বন্ধুগণ, আরেকটি বিষয় উল্লেখ্য, আমরা ক্যাম্পাসে যখন ছাত্র সংগঠনগুলো এখানে আমরা প্রশাসনের সাথে বসেছি, নিজেরা মত বিনিময় করেছি, আমরা দেখেছি এর মধ্যে অনেকের মধ্যে ডাকসু যাতে না হয়, ডাকসু যাতে দেরিতে হয়, ডাকসু যাতে পিছানো হয়, এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের আমরা দেখেছি তারা এটা নিয়ে গুটিবাজি করছে। আমরা এই ধরনের গুটিবাজি রুখে দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বদা প্রস্তুত থাকবে। বন্ধুগণ, এখানে যারা আজকে ককটেল ফাটিয়েছে বা যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, যারা ডাকসুকে বিলম্বিত করতে চায়, যারা এই ক্যাম্পাসকে প্রশ্নবিদ্ধ করতে চায়, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে সন্ত্রাস করতে চায়, ছাত্রলীগ স্টাইলে এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদেরকে আজকে উচ্চ কণ্ঠে হুঁশিয়ারি করে দিতে চাই, এখানে ছাত্রলীগদেরকে হটাইতে আমাদের 15 আর 16 জুলাই লেগেছে। সো আপনাদেরকে হটাইতে, যারাই ছাত্রলীগটা হটাইছে, এটাই আসলে একদিনের সময় লাগবে না। ছাত্রলীগ 15 বছর রাজত্ব করার পরে তাকে সরাতে এই ক্যাম্পাসের প্রলোভন যদি সিদ্ধান্ত নিয়েছে মাত্র 2 দিন লাগছে। তো এখানে যারাই ডাকসুকে যে অংশে বানচাল করতে চায় তাদেরকে আমরা স্পষ্ট বার্তা, আপনারা এই ভুল করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে ছাড় দিবে না।